السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الدخول على الميت بعد الموت إذا أدرج في أكفانه. قال حدثنا بشر بن محمد قال أخبرنا عبد الله قال أخبرني معمر ويونس عن الزهري قال أخبرني أبو سلمة أن عائشة رضي الله عنها أخبرته قالت: أقبل أبو بكر رضي الله عنه على فرسه من مسكنه بالصنع حتى نزل فدخل المسجد فلم يكلم الناس حتى دخل على عائشة رضي الله عنها فتيمم النبي صلى الله عليه وسلم وهو مسجا ببرد حبرة فكشف عن وجهه ثم كب عليه فقبله ثم بكى فقال: بأبي أنت أمي يا نبي الله لا يجمع الله عليك موتتين أما الموت التي كتبت عليك فقد متها। আল হাদিস। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 8ই রবিউল সানি 1445 হিজরি মোতাবেক 23 অক্টোবর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জানাজার পর্ব নম্বর 2, অধ্যায় নম্বর 3 থেকে আজকে শুরু হবে এই দ্বিতীয় পর্ব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে বলছেন যে বাবু দুখুল আলাল মাইয়িতে বাদাল মউত, কোনো মানুষের ইন্তেকালের পরে, মৃত্যুর পরে মৃত ব্যক্তির কাছে কারো প্রবেশ করা, মৃতদেহ যেখানে রাখা আছে সেখানে কারো প্রবেশ করার বিধান জায়েজ কিনা। বিশেষ করে এজা উদরেজা ফি আকফানিহি, কাফন পরিয়ে দেওয়ার পরে, কাফনে পেঁচিয়ে দেওয়া হয়েছে অথবা কাফন পরিয়ে দেওয়া হয়েছে, আদরাদুজুদ্র মানে ঢুকিয়ে দেওয়া। তো কাফন হয়ে গেছে, কাফন দেওয়া হয়ে গেছে, দাফন হয়নি। কাফন এবং দাফন দুটো কথা আমরা বাংলা ভাষায় খুব বলি, কাফন দাফন। অমুকের কাফন দাফনে গিয়েছিলাম। তো কাফন মানে সেই পোশাক, মাইয়াতের পোশাক পরানো বা তাতে পোশাকে জড়ানো, আর দাফন মানে কবরস্থ করা। তো কাফনে পেঁচিয়ে দেওয়ার পরে বা কাফন সম্পন্ন হওয়ার পরে, কাফন পরিয়ে দেওয়ার পরে মাইয়াতের কাছে কোনো ব্যক্তির প্রবেশ করা এবং তারপরে মুখমণ্ডল খুলে দেখা, এটি জায়েজ কিনা। প্রয়োজনে জায়েজ, প্রয়োজন হলে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তবে অনেকে কবরে নামিয়ে দেওয়ার পরে আবার খুলে, কবরে নামিয়ে দেওয়ার পরে অনেকে চলে আসার নিকট আত্মীয়, আমাদের সমাজে এমনটা আছে, আর তারপরে ও মাইয়াতকে দেখবে, এটা ওলামারা বলছে এটা ঠিক না, কবরে নামিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তারপরে কারো চেহারা খুলে দেখা উচিত নয়। ভালো অবস্থায়ও থাকতে পারে, আবার খারাপ অবস্থায়ও থাকতে পারে, কিন্তু তার আগ পর্যন্ত কাফন হওয়ার আগে এমনি চাদরে ঢাকা আছে, অথবা কাফন পরিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখনো দাফন কবরে নামানো হয়নি, তার আগ পর্যন্ত প্রয়োজনে খুলে কাউকে দেখানো যেতে পারে বা কেউ দেখতে পারে। হাদিস 1241 এবং 1242 একসাথে দুটো হাদিস এখানে নিয়ে এসেছেন ইমাম বুখারী বলে একই সনদে। বলছেন এতে আবু সালামা ইবনে আব্দুর রহমান
প্রখ্যাত তাবেঈনদের মধ্যে যে 7 জন মদিনায় বড় ফুকাহা উলামা ছিলেন তাদের অন্যতম। তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলছেন আখবারাতহু, তিনি তাকে জানিয়েছেন, মানে আবু সালামা রাহিমাহুল্লাহ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুনেছেন, জেনেছেন। কালাত, মা আয়েশা বলছেন আকবাল আবু বকর রাদিয়াল্লাহু আনহু আলা ফারাসিহি মিন মাসকানিহি বিসুন্নাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার পিঠে চেপে তার বাসা থেকে আগমন করলেন, যেই বাসা তার অবস্থিত ছিল সুনহ নামক স্থানে। সুনহ বলা হয় লবণাক্ত ভূমিকে। তো আওয়ালির একটা অংশ, সেই অংশ নাম সুনহ ছিল এলাকার নাম। আমাদের দেশে আমরা ওই বেলে মাটির এলাকাকে চামা বলি, বুঝেন কি না? আমাদের অঞ্চলে চামা মাটি, তো মাটি না বললে চামা গিয়েছিলাম এরকম বলা হয়। তো দিয়াড় যেমন বলা হয়। তো শুনেছেন এই ভাষাগুলো? হ্যাঁ, চর বলে, নদীর চরকে, নদীর চর আলাদা, নদী নেই কিন্তু বেলে মাটি, বালিওয়ালা মাটি, যেখানে ওই খড়ের বন হয়ে থাকে সবগুলা। তারপর দিয়াড় বলা হয় যেগুলো নদীর এলাকায় এঁটেল মাটি, হ্যাঁ, উঠেছে পলি পড়ে। বরেন্দ্র বলা হয় উঁচা মাটি। দুনিয়া সব দিনও শিখবেন, দুনিয়াও শিখবেন না। দুনিয়া কৃষি কাজ বাপ দাদারা সব করেছে, আর কিছুই জানছেন। তো সুনহ নামক স্থানে তার বাসা ছিল। মাসকান, সাকান এগুলো হচ্ছে বাসার আরবি। মাসকান মানে যেখানে বসবাসের স্থান, অর্থাৎ বাসা। তার বাড়ি মসজিদে নববী বাড়ি ছিল, একাধিক পরিবার থাকতো সেই যুগে। অধিকাংশ প্রায় সাহাবায়ে কেরামদের একাধিক স্ত্রী থাকত। এটা ভাববেন না যে কিছু মানুষ শুধু দ্বিতীয় তৃতীয় বিয়ে করত। সেই জামানায় একটি বিয়ে এটা বিরল ছিল, এমন খুবই কম লোক যে একটা স্ত্রী আছে। আল্লাহর ভয় ছিল, ইনসাফ ছিল, অল্পতে পরিতুষ্টি ছিল। এখন না স্বামীর আল্লাহর ভয় আছে, না স্ত্রী আল্লাহর ভয় আছে, না অল্পতে স্ত্রী পরিতুষ্টি আছে, যে পেটে দুটো ভাত দেবেন, কাপড় দেবেন, যথেষ্ট। হ্যাঁ, ও সব কিছু দখল করে, হ্যাঁ, আধিপত্য জমাতে চায় আপনার উপর, আপনার বেতনের উপর তার আধিপত্য। অধিকাংশ লোকের অবস্থা এরকম। আপনার বেতনের উপর হুকুমত চলছে, রাজত্ব চলছে, হ্যাঁ, কার? হোম মিনিস্টার। আপনার কোনো দেখালে খালি ইনকাম করে দিচ্ছেন মেশিন। তোর বাবাকে কেন এত দিলে, মাকে কেন এত দিলে, হ্যাঁ, ভাই বোনকে কেন দিবে তুমি? সব চলছে, নেতৃত্ব তার। এইরকম হয়তো হলে আপনি কাপুরুষ। জি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার পিঠে চেপে আসলেন সুনহ নামক স্থানে, যে তার বাসা ছিল সেখান থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে গেছেন, আর তারপরে ইন্তেকাল আগের দিন একটু অবস্থাটা ভালো ছিল, যাই আবার আসছি, সংসারের কাজ আছে। গিয়েছেন আর খবর এলে যে ইন্তেকাল করেছে। ছুটে আসেন সাথে সাথে ঘোড়ার পিঠে চেপে। তখনকার যুগে সবচাইতে ভালো বাহন, হ্যাঁ, দ্রুতবেগী বাহন হচ্ছে ঘোড়া। আজকাল দামি আপনার কাছে বিভিন্ন বাইকও কারোর কাছে আছে, ওর সাথে একটা কারও আছে, তারপর কয়েকটা কারও থাকতো, ওর সবচেয়ে ভালো যেটা। তো সেই যুগে গাধার পিঠেও চাপতো, খচ্চরের পিঠেও চাপতো, উটের পিঠেও চাপতো, আর ঘোড়ার পিঠে দ্রুতগামী সবচেয়ে এবং একটু ভালো, হ্যাঁ, মানসম্মত হচ্ছে ঘোড়া। জি, মানসম্মত। ঘোড়ার পিঠে চেপে তাড়াতাড়ি করে আসলেন। হাত্তা নাজাল্লা, ঘোড়া থেকে নামলেন। ফাদাখাল মসজিদা, সরাসরি মসজিদে নববীতে প্রবেশ করলেন। সেখানে সাহাবায়ে কেরাম সবাই বসে আছেন, শোকে সব ভেঙে পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যা বলার বলছেন, না, নবী সাল্লাল্লাহু ইন্তেকাল করেননি। যদি কেউ বলে নবী সাল্লাল্লাহু ইন্তেকাল করেছে, তাহলে তাকে আমি হত্যা করব। হুঁশ হারিয়ে ফেলেছেন যেন। মানুষের ওপর যখন শোকের ছায়া খুব বেশি নেমে আসে, তখন দিশেহারা হয়ে কি বলে সে নিজে বুঝে না। তো এই অবস্থা ছিল, নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইতে সিনিয়র এবং বেশি যোগ্য, সবাই যোগ্য কিন্তু বেশি যোগ্য, এর প্রমাণ হচ্ছে
বিভিন্ন প্রমাণের মধ্যে এটি একটি, যে তার অবস্থা এরকম। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে ধীর স্থিরতার সাথে নামলেন, মসজিদে ঢুকলেন, দেখলেন লোকেরা সব এই অবস্থায় আছে, কারোর সাথে কথা বললেন না। হাত্তা দাখালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে প্রবেশ করলেন। কেন? আয়েশা তার কে? মেয়ের বাড়িতে, জামাইয়ের বাড়িতে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কক্ষের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক মওজুদ রয়েছে। ফাতায়াম্মামান নবী সরাসরি উদ্দেশ্য করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখানে তায়াম্মুম মানে হচ্ছে উদ্দেশ্য করা। তায়াম্মুমে যখন আলোচনা করেছি তখন বলি তায়াম্মুমের শাব্দিক অর্থ হচ্ছে উদ্দেশ্য করা। এখানে উদ্দেশ্য করার অর্থে শাব্দিক অর্থে রয়েছে। আর শরীয়তের পরিভাষাতে এমন মানে মাটিকে উদ্দেশ্য করা, আল কাসদু ইলা সাঈদ তাইয়্যিব, পাক পবিত্র মাটিকে উদ্দেশ্য করা কিসের জন্য? পবিত্রতা অর্জনের জন্য। যখন পানি না থাকবে অথবা পানি ব্যবহার করতে সক্ষম না, কারণ তেমন করলে কি করতে হয়? আপনাকে মাটির দিকে ঝুঁকতে হয়। হ্যাঁ, মাটির দিকে উদ্দেশ্য করতে হয়, মাটি যেখানে আছে। এই উদ্দেশ্যের অর্থ সেখানে আল কাসদ, উদ্দেশ্য করার অর্থ রয়েছে। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সরাসরি এগিয়ে গেলেন। দেখলেন ওয়াহা মুসাজ্জান বেবুরদিন হেবারাতিন, তিনি আবৃত ছিলেন, তার মোবারক দেহ আবৃত ছিল হেবরি চাদর বলা হয়। ইয়ামানের একটি এলাকায় এই চাদর তৈরি হইত, সেজন্য সেটাকে হেবরি বলা হয়েছে। হেবরি মানে ইয়ামানি চাদরে ঢাকা ছিল মোবারক দেহ। ফাকাশাফা আন ওয়াজহিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল তিনি নিজ হাতে খুললেন, মানে চাদরটা উঠালেন মুখমণ্ডল থেকে। সুম্মা আকাব্বা আলাইহি, তারপরে তার উপর ঝুঁকলেন। জি, ফাকাব্বালাহু, আর চুমন দিলেন কপালে চুমন দিলেন। বড়দের চুমন দেওয়া হচ্ছে কিসে? কপালে অথবা মাথায়। আর ছোটদের ছেলে মেয়ে কচি কাঁচা যাদের চুমন দেওয়া যায় তাদের আপনি গালে চুমন দিতে পারেন, বড়দের ক্ষেত্রে নয়। যে আপনি কাউকে মহব্বত করেন সে তার গালে চুমো দেন না, এটা জায়েজ না। কথা বোঝা গেছে? অথা আপনার বড় ছেলে বড় মেয়ে, হ্যাঁ, আপনি গালে চুমো দেবেন না, এটা জায়েজ নয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে জায়েজ নয়। নিজের মেয়ে হইল, নিজের বোন হইল, তখন আপনি কপালে চুমো দেন, মাথায় চুমো দেন। মাহারাম যাদের আপনি, আপনার ছোট্ট মেয়েটাকে 8 বছর 10 বছর পর্যন্ত যতদিন নাবালিকা ছিল আপনি গালে চুমো দিয়েছেন, কোনো অসুবিধা নেই। যেমনই সাবালিকা হয়েছে তো আপনার জন্য এটা জায়েজ নাই। আপনি তখন কপালে চুমা দেবেন না মাথা চুমে দেন। এটা হচ্ছে শরীয়ত। একজন মুসলিম যাতে সবসময় ফিতনা মুক্ত থাকে, শয়তান পদস্খলন না ঘটায়। গালে চুমন দেওয়া এটি শুধু স্বামী স্ত্রী সম্পর্ক। আপনার কোনো মাহরামকে আপনি গালে চুমন দিতে পারেন না, যার মাহরাম, মা হোক, খালা হোক, মেয়ে হোক, জি হ্যাঁ, যে কেউ হোক, বোন হোক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমন দিলেন, আর সাহাবায়ে কেরামগণ কপালে চুমন দিতেন সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা বাকা, তারপরে কেঁদে ফেললেন। তাহলে এখান থেকে অনেক মশাইল জানা হল। মাইয়েত আসল হচ্ছে যে যখনই মারা যাবে খোলা থাকবে না, ঢাকা থাকবে। ইন্তেকালের সাথে সাথে গোটা শরীর কি করতে হবে? মুখমণ্ডল সহ ঢেকে দিতে হবে। অনেকে ভুল করেন, খোলা আছে, যে যা আসছে দেখছে, খোলা রাখাই আছে। না, এটা নয়, ঢেকে সাথে সাথে ঢেকে দিতে। ইন্তেকাল হয়ে গেছে, রূহ চলে গেছে, ঢেকে দিতে। 2 নম্বর কথা, আমাদের সমাজে কোন মানুষের ইন্তেকাল যতক্ষণ পর্যন্ত কাফন দাফন না ততক্ষণ কোরআন তেলাওয়াত চলতেই আছে চারিদিকে ঘিরে। হ্যাঁ, আছে না নেই? কোরআন পড়তেই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কোরআন পড়ছিল এলো হাদিসে, তাহলে এটি বেদাত।
ইন্তেকালের আগে কোরআন পড়া তার পাশে বসে, ইন্তেকালের পরে কোরআন পড়া, সবগুলি বিদআত, কোনোটাই জায়েজ না। মাইয়াত অথবা মুমূর্ষ ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত, একটি হাদিস আছে জয়ীফ, সেটা হচ্ছে ইকরাউ আলা মাওতাকুম ইয়াসিন, তোমাদের মুমূর্ষ ব্যক্তির পাশে ইয়াসিন পড়ো। এটাকে মাওতাকুম কেউ তর্জমা করে নিয়েছে, এক তো জয়ীফ দুর্বল, আর এদের কাছে সহি জয়ীফের কোনো পার্থক্য তারতম্য নেই, কারণ এরা হাদিস সম্পর্ক অজ্ঞ যারা এইসব বিদাত করে। আর তারা বিদাত যারা করে তাদের তো দলিল নেই শক্তিশালী, সুতরাং তাদের অবস্থা হচ্ছে ডুবন্ত ব্যক্তি যদি একটা খড়ও পায় তবু ধরার চেষ্টা করে, যে সাঁতার যায় না আর ডুবছে, সে যা পাবে সেটাকে ধরে বাঁচার চেষ্টা করবে। একটা যদি এমন কিছু ধরন, হ্যাঁ, লকড়ি কাঠি একটা ছোট বাঁশ পেয়েছে, এতটুকু এক লাঠি পেয়েছে, ভাসছে পানিতে, ওটাতে কিন্তু তাকে রক্ষা করবে, ওটা ধরলে লাঠিটাই ডুবে যাবে, কিন্তু ওইটাকে ধরে বাঁচার চেষ্টা করবে। একটি প্রবাদ আছে যে ডুবন্ত ব্যক্তি জন্য একটা খড়কুটাও তার সাহারা, ভরসা, যেহেতু এটি দিয়ে আমি বাঁচতে পারবো। কিন্তু কলার গাছ যদি থাকে সেটা ধরে হয়তো বেঁচে যেতে পারে, তাই না, ধরে নিতে পেরেছে। এই জন্য ডুবন্ত ব্যক্তি যে ডুবছে তাকে সরাসরি বাঁচাবার চেষ্টা করা হচ্ছে চরম ভুল। আপনি সামনে গিয়ে তাকে ধরতে যাচ্ছেন যে আমি তাকে বাঁচাবো, ডুবে যাচ্ছে, আপনাকে ডুবিয়ে দেবে, ধরে নিয়ে বসে যাবে। জানা আছে না নেই? না এটাও জানেন না, দুনিয়াও জানেন না, না বাঁচাতে পারলেন না বাঁচতে পারলেন, নিজেও মরবেন, সে তো মরবেই, আপনাকে নিয়েই মরবে, যে আমি একা আর মরছি না, কেন বাঁচাতে আলি। এই জন্য যারা চালাক মানুষ, নদীর পাশে বাস করার লোক, নদীর দেশে আর এইসব খবর নেই আপনাদের, পেছন থেকে ধাক্কা দিতে হবে। ডুবছে তো সামনে যাবেন না, পেছন থেকে ধাক্কা দিয়ে ওকে কিনারে লাগাবার চেষ্টা করে। তো বেদাতিরা হচ্ছে ডুবন্ত ব্যক্তির মতো পথভ্রষ্ট, হাবুডুবু করছে বেদাতি। ওদের জন্য শক্তিশালী দলিল নেই, নৌকা নেই, জাহাজ নেই, যে নৌকা পেয়েছি উঠে গেলাম নৌকোতে, কোনো একটা মজবুত জিনিস ধরে নিলাম যেটা দিয়ে বেঁচে গেলাম, এমন কিছু নেই। তখন এদের খড়কুটো যা কিছু পানিতে ভাসমান পায় সেটাই হচ্ছে তাদের আশা ভরসা। জাল জয়ীফ যা আছে, আরে আছে তো, এই তো হাদিস শরীফ আছে, ইয়াসিন পড়ো, কথা বুঝেছে। তারপরে যারাই বলেছেন যে ইয়াসিন পড়ার কথা, সেটা মুমূর্ষ ব্যক্তি, ইন্তেকালের আগে, ইন্তেকালের পরে পড়ার কোনো প্রমাণ নেই। তো ইন্তেকালের আগেও পড়াও সহি যে সুন্নত নয়, যে সূরা ইয়াসিন পড়বেন, যে আমল আছে এটাও ঠিক নয়। আর ইন্তেকালের পরে পড়া তো একেবারে কোনো প্রমাণই নেই। তো যাই হোক, এগুলি আমাদের দেশের বেদাত স্পষ্ট করে। যদি কোরআন পড়া শরীয়ত সম্মত হইতো, সাহাবায়ে কেরামগণ, নবী নয় বিবি, চারিদিক থেকে সবাই কোরআন খানি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃতদেহ, মোবারক দেহ ঘিরে বাসাতে কোরআন খানি চলত, তাই না? আবু বকর সিদ্দিক আসছেন, দেখছে চারিদিকে তার স্ত্রীরা কোরআন তেলাওয়াত করছে, আসতো না, আসতো না, ঢাকা আছে, ঢাকা তো এখন সৌদি আরবে জানাবেন, মারা গেছে, ঢাকা আছে। চেহারা দেখতে পারবেন, এটা জানা গেল, চুমা দিতে পারবেন, জানা গেল, কাঁদতে পারবেন, কাঁদা আপনার অন্তর থেকে কাঁদা, চক্ষু আপনার সিক্ত হবে, পানি ঝরাবেন, এটা শরীয়তে জায়েজ, কারণ এটা নিজের আয়ত্তাধীন না। মানুষের মায়া ভালোবাসা থাকলে কান্না আসবেই, সুতরাং ইসলামে সেটা নিষেধ না। কোনটা নিষেধ? রোদন করে কান্না করা, বয়ান করে, মা গো আর বাপ গো, হাই গো কি হইল, আর আমি বাঁচবো না, আমার আর কেউ নাই দুনিয়াতে, আমি একা থেকেই বা কি করবো, এই যে সুর সার করে আমাদের যে কান্না হয়, আপনারা বেশি বলতে পারেন একা অঞ্চল এক এক রকম আছে না নেই, এটা হারাম। এটার কারণে সে এলাকায় যদি এই কুপ্রথা থাকে, আর ওই মৃত ব্যক্তি যদি নিষেধ করে না গিয়ে থাকে, অথবা সে ভালোবেসে থাকে যে আমার ওপর মায়া থাকলে ওরা কাঁদবে, এটা যদি তার আশা আকাঙ্ক্ষা থাকে, কারণ অনেকে চাই কিন্তু অজ্ঞতার কারণে যে কতটা মায়া আছে, ওদের কান্না দেখে বোঝা যাবে আমি মরলে, মানে যত কাঁদবে তত এটা প্রমাণ কিসের, যে না আমাকে সত্যি ভালোবাসে,
আমার জন্য আমার আত্মীয় স্বজন বংশধর সব কান্না করছে। এই আশা আকাঙ্ক্ষা যদি থাকার এই বেদাতি কান্না, তাহলে এতে মাইয়াতকে আযাব হবে। এই মর্মে হাদিস রয়েছে, আল মাইয়াতু ইউআযাবু বিবুকাই আহলিহা আলাইহি। পরিবারের লোকেরা যদি কোনো মৃত ব্যক্তির উপর কান্না করে, তাহলে তাকে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। তো কান্না জায়েজ, কিন্তু যেমনটা বললাম কোন কান্না। তারপরে বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী, আমার বাবা মা আপনার উপর উৎসর্গ হোক। আর ওরা কাউকে যদি খুব ভালোবাসে, আমার বাপ মা আপনার জন্য কুরবানি করলাম, উৎসর্গ, এই বলতো। তারপরে কি বলছেন, লা ইয়াজমাউল্লাহু আলাইকা মাউতাতাইনি, আপনার উপর দুই মৃত্যু আল্লাহ একত্রিত করবেন না। কোন ব্যক্তির দুইবার মরণ হবে না, একবার জীবন আর একবার মরণ। দুনিয়াতে ছিলেন না, এসেছেন, এটা হায়াত এখন, আর চলে যাবেন যে মরণ, তারপর আর কোনো মরণ হবে না, তারপর কোনো মরণ হবে না। চলে গেলেন, আর পুনরুত্থান ছাড়া সে হাসরের মাঠে আখিরাতে ওঠা ছাড়া দুনিয়ায় দুই মত নেই। উদ্দেশ্য এখানে দুনিয়াতে দুই মরণ বা দুই জীবন নেই। তো বলছেন আল্লাহ আপনার উপর দুই মত, দেখেন মৌতাতাইন, এই হাদিস থেকে আরো বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌত, মৌতাতাইন কিসের দ্বিবচন? মৌতাতুন। মৌতাতুন মানে মরণ, মৌত, মৌতের স্ত্রীলিঙ্গ, মৌত মৌতাতুন। তাহলে নবী সাল্লাল্লাহু মরণ হয়েছে না হয়নি? হাদিসে রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আকীদা এবং তার ভাষা হাদিস, যে আল্লাহ আপনার উপর দুই মরণ একত্রিত করবেন না। আম্মাল মাউতা আল্লাতী কুতিবাত আলাইকা, আপনার যেই মৌত, একটি মৌত লেখা হয়েছিল আপনার ওপর বা আপনার ক্ষেত্রে, ফাকাদ মুত্তাহা, সেই মরণ আপনি মারা গিয়েছেন বা বরণ করেছেন, সে মৃত্যু বরণ করেছেন আপনি। যেই মত আপনার লিখনিতে ছিল আপনার জন্য, যে এক সময় মরতে হবে, সেটা ফাকাদ মুত্তাহা, মাতা এমত থেকে মুত্তাহা, কলতা যেমন তালা একুলো থেকে ওই রকমই মুত্তা, আপনি মারা গেছেন। তাহলে আবু বকর সিদ্দিকের আকীদা কি? যে নবী মারা গেছেন না হায়াতুন নবী? তাহলে যারা বলবে যে নবী হায়াতুন নবী, তারা আবু বকরের আকীদা বিশ্বাসী নয়। আর আবু বকরের আকীদা হচ্ছে সমস্ত সাহাবায়ে কেরামদের আকীদা। তাহলে কোন সাহাবীর আকীদাই ছিল না যে নবী বেঁচে আছেন। ঠিক আছে, প্রত্যেকে মারা যাবে আল্লাহ ছাড়া, প্রত্যেক। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কুল্লু মান আলাইহা ফান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিশেষভাবে কোরআনে রয়েছে এই হাদিস স্পষ্ট। তারপরে যেই ব্যক্তি বলবে যে নবী হায়াতুন নবী, সে আল্লাহর সাথে শরীক করলো না। আল্লাহ শুধু চিরঞ্জীবী, আল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। নবী হাইয়ুন নয়, তিনি মারা গেছেন। আবু সালামা বলছেন ফাআখবারনি ইবনে আব্বাস, এটা একটা অংশ হয়ে গেল হাদিসের 1241 1242 এখান থেকে ধরেছেন। তারই আরেকটা অংশ অন্য রিওয়ায়াতে রয়েছে, যেটা একসাথে এখানে এসেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আগে এতটুকু বর্ণনা করলেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন আন্না আবু বকরিন খারাজা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার ঘর থেকে বের হলেন। এখন ওই যে চুমন দিলেন, হ্যাঁ, আর তারপরে কান্না করলেন, সেখান থেকে বের হলেন মসজিদে। এখন জনগণের কাছে। তাহলে আমাদের জীবনে যখন দেখবেন যে একাধিক কাজ, বিভিন্ন কাজ, তাহলে কোনটা আগে করতে হবে? যেটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মানুষকে সান্ত্বনা দেওয়া, মানুষের সাথে কথা বলা, মানুষকে বোঝানো, মানুষ যে শোকে ভেঙে পড়েছে তাদের পাশে দাঁড়ানো, হ্যাঁ, তাদের কিছু কথা বলা, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এটাও গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা এবং তারপরে তাকে চুমন দেওয়া। জি, আর মেয়ের ঘর যেহেতু ঢুকতেও বাধা নেই, এমন নয় যে বাইরে লাগে, যেন ওমর ঢুকেননি, ওমর রাদিয়াল্লাহু ঢুকেন,
এখানে আরেকটি মশলা যেন আমাদের দেশে মানুষ মারা গেলে সেই বাড়ি তার পর্দা থাকে না, গোটা গ্রামের জন্য তখন ফ্রি হয়ে যায়। পুরুষ মারা গেলে পুরুষের সাথে মহিলাও দলে দলে যাচ্ছে। কাকে দেখে? মরা দেখতে যাচ্ছে আমাদের এলাকার ভাষা। হারাম যে বেগানা পুরুষকে যেমন দেখতে যাওয়া, সে যে দেখতে যাওয়া জীবিত অবস্থায়। কোন মানুষ এসেছে, ধরেন কোন প্লেয়ার এসছে আপনার গ্রামে, হ্যাঁ, আর দলে দলে মহিলারা দেখতে যাবে? জায়েজ। যেমন পুরুষকে দেখতে যাওয়া জায়েজ নয় জীবিত অবস্থায়, তেমন পুরুষকে মৃত অবস্থায় মৃত লাশ দেখতে যাওয়া মহিলাদের জন্য জায়েজ নয়। কোথায় পেলেন এসব? হারাম কাজগুলো হচ্ছে, দলে দলে আসছে। আরে অনেক নামাজিদের ঘরে জাহেলরাও আসছে, জানে না শরীয়তের মাসলা, আর তার পরোয়াও করেন না। না, দুনিয়া থেকে চলে গেল, এখন নজর দেখে আসি। আপনি মহিলা মানুষ যদি যান, তাহলে তার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য যাবেন, সেই বাড়ির মহিলাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যাবেন, যদি আপনার মধ্যে যোগ্যতা থাকে। আমাদের সে মহিলা সান্ত্বনা দিতে যায় না, আরো কান্না বাড়িয়ে দেয়, আরো শোককে বৃদ্ধি করে দেয়। হাই, লোকটি চলে গেল অত তাড়াতাড়ি, হাই কি হবে, কি করে সংসার চলবে, এই ছেলে মেয়ে কচি কাঁচা কে মানুষ করবে, আরো শোকের ওপর আগুন ঢেলে দিল। আউযুবিল্লাহ, আরো অশান্তি সৃষ্টি করে না? নাজায়েজ কাজ খুব বেশি হচ্ছে। যেমন বিয়ে শাদীতে নাজায়েজের শেষ নেই, তেমনি মৃত্যুকে কেন্দ্র করে বিদআত আর হারামের শেষ নেই আমাদের মুসলিম সমাজ, বাঙালি সমাজে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরোলেন মেয়ের কক্ষ থেকে। ওয়া ওমর রাদিয়াল্লাহু ইউকাল্লিমুন নাস, দেখছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জনগণের সামনে কথা বলছেন, ভাষণ দিচ্ছেন, অথবা তাদের সাথে কথা বলছেন। ফাকালা, বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে, ইজলিস, বসো। তারা কিছু আলোচনা করছিলেন, বক্তব্য রাখছিলেন। তিনি তার মতো করে মানুষকে বোঝাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। যার একটি বিষয় ছিল, যেটা এখানে আসা অন্য হাদিসে রয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, আল্লাহর কাছে গিয়েছেন, আবার ফিরে আসবেন। তার খেয়াল নেই যে নবী মারা যাবেন, ভাবতে পারে না, কল্পনার বাইরে যে নবী দুনিয়া থেকে চলে যাবেন আমাদেরকে ছেড়ে। আল্লাহু আকবার। বলছে গিয়েছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, যেমন মেরাজে গেছেন, চলে আসবেন আবার, এইরকম কথা বলছেন, ভাষণ মসজিদ নববীতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইজলিস, বসো। হাবা, বসতে চাই না, না আমি কথা বলবো। ফাকালা ইজলিস, আবার বসতে বলেন, আবার দ্বিতীয়বার অস্বীকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানেন যে একে পারা যাবে না, এ মানে শোকে এমন হয়েছে যে দিশেহারা হয়ে গেছে। কেউ কি বলছি মানে এর বিবেক কাজ করে না। হয় মানুষ খুব খুশি হলে এমনটা হয়ে যায় অনেক সময়, আর খুব বেশি শোক বালা মুসিবত আসলে এমনটা হয়ে যায়। ফাতাশাহাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নতি খুতবা পাঠ করলেন, তাশাহুদ পাঠ করলেন। মানে তাশাহুদ ফিল হাজা, একটি হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 তাশাহুদ শিখিয়েছেন, মানে 2 আশহাদু শিখিয়েছেন। একটি আত-তাশাহুদ ফি সলাতে, সলাতের তাশাহুদ হচ্ছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, হ্যাঁ, আর তাশাহুদ ফিল হাজাতে, আর যে কোনো প্রয়োজনে যখন কোনো কথা বলতে লাগবেন, বিয়ে শাদী সেটা হোক অথবা কোন একটা আলোচনা হোক, তখন তাশাহুদ মানে ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনু ওয়া নাস্তাগফিরু করে ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে শাহাদাতান আছে, এই জন্য এটার নামও তাশাহুদ, এর নামও তাশাহুদ। আর আত্তাহিয়াতুর নেই, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই জন্য তাশাহুদ, দুটোর নামই তাশাহুদ। কিন্তু আমাদের দেশের জনগণ এক তাশাহুদ বললে শুধু আত্তাহিয়াত বুঝে। তো আত্তাহিয়াত মানে তাহিয়াত, কিন্তু শেষখানে যে আশহাদু আছে সেই জন্য ওর নাম তাশাহুদ, সাক্ষ্য প্রদান। তাশাহাদ মানে সাক্ষী দেওয়া, আল্লাহর একত্বের সাক্ষী দিচ্ছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষী দিচ্ছেন আপনি, তাশাহুদ। ঠিক তেমনি সুন্নতি খুতবা, যেটি খুতবাতুল হাজা, সেটা তো শেষখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ রয়েছে, শাহাদাতান রয়েছে, এই জন্য তার নামও তাশাহুদ।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসনুন খুতবা পড়লেন, তাশাহুদ মানে ফামালা ইলাইহিন নাস, তখন লোকেরা যেমনই তার সুন্নতি খুতবা পড়া শেষ হয়েছে ওমরকে ছেড়ে দিয়ে আবু বকরের সামনে জমা হয়ে গেছে। তাহলে সাহাবারা জানতেন যে আবু বকরের কথা ওমরের চাইতে বেশি মূল্য রাখে, আবু বকর মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমরের চাইতে বেশি। বোঝা গেছে? মদিনাতে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হ্যাঁ, ওসমানও ছিলেন, তারা তো এখানে এইসব ভূমিকাগুলি পালন করেননি। তাহলে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বেশি মর্যাদা কার ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সেই অনুযায়ী মুসলিমরা তারা খলিফা যে নির্বাচন করেছেন সেটা আপন জায়গায় যেমন ভাবে নবী সাহেব চেয়েছেন ওইভাবেই হয়েছে। যাতে করে যারা শিয়া রাফেজি অথবা শিয়া ভক্ত, আমাদের সুন্নিদের মধ্যে বেদাতি শিয়া ভক্ত আছে, অনেকে বিভ্রান্ত মনে করে যে আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে জামাই একদিকে চাচাতো ভাই, তিনি খলিফা হইলে কি? কোথায় নবী সাল্লাল্লাহু ইন্তেকালের সময় কোথায় আলী, কোথায় উসমান? হ্যাঁ, এবং উমর আছেন ঠিক আছে, কিন্তু উমরের ভাষণ শোনা বাদ দিয়ে এসে কার ভাষণ শুনতে লাগলেন লোকেরা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভাষণ শুনতে। ফামালা ইলাইহিন নাস, জনগণ তার দিকে ঝুঁকে পড়লো। ওয়াতারাক ওমর, ওমরকে ছেড়ে দিল, পরিত্যাগ করলো। ওমরের মজলিস খালি রাদিয়াল্লাহু আনহু। ফাকালা, তখন বলতে লাগলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা বাদ, তার সুন্নতি খুতবার পরে আম্মা বাদ বলা সুন্নাত। অতঃপর, বাংলাতে বলছি ধরে, ততপর আল্লাহর প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পর, এটি আম্মা বাদ। যে আমি যে বলছি, আমি কিন্তু আলোচনাতে যখন বাংলা শুরু করি তখন বলি, হ্যাঁ, আল্লাহ প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সালাত ও সালামের পর, এটি হচ্ছে আম্মা বাদের অর্থ। এই বাদ আল হামদ ওয়াস সালাত, হামদ ও সালাতের পর। অতঃপর ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করে, ইবাদত করে, উপাসনা করে, তাহলে জেনে রাখুক সে, তার জেনে রাখা আবশ্যক, ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গিয়েছেন। মাতা, মাতা এমত মানে মারা গেছেন। আল্লাহ স্পষ্ট, আগে দেখেন মুত্তাহা মওতাতাইন আসলো না, আল মওতা, তারপরে এখানে আসলো মাত। কে বলছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকেই হয়তো হায়াতুন নবী করেন না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কথা জীবনেও বলবে না, মনে করে বেয়াদবি হয়ে গেল। দেওবন্দি কওমিরা অনেকে হয়তো হায়াতুন নবী বলেন না ওদের মধ্যে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন জীবনও তাদের আলোচনা শুনবেন, জীবনও তাদের লিখনিতে বই পাবেন না। আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, তিনি আল্লাহর সাথে মিলিত হয়েছেন। কেন ঘুরিয়ে পেয়েছে? কেন? আপনার তাহলে আকিদা দেখেন রোগ আছে, হ্যাঁ, আকিদা সমস্যা আছে। বলছেন এটা আদব, তাহলে আপনি আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরাম চাইতে বেশি আদব, হ্যাঁ, না আপনার চাইতে আদব আলা আবু বকর? হ্যাঁ, চিন্তা করুন তো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাত, কাদ মানে নিশ্চয়ই, নিঃসন্দেহে। যদি কেউ মুহাম্মাদের উপাসনা করে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার জেনে রাখা উচিত যে তার উপাসনা ঠিক হয়নি, কারণ তিনি মারা গেছেন। আর যিনি মৃত মরণশীল, তার কোনোদিন উপাসনা ইবাদত হইতে পারে না, ইবাদত হবে চিরঞ্জীবীর। যদি তাই হয়, তা আমিও মরণশীল, সেও মরণশীল, তার কেন পূজা করব? জীবিত আছে কিন্তু একদিন মরবে, তারও পূজা হইতে পারে না। তাহলে যে মারা গেছে কবরে দাফন করা, হ্যাঁ, চিশতি আর জিলানি আর শাহজালাল আর শাহবরান, তাকে কি করে সিজদা হইতে পারে? সে তো আমার চাইতে কমজোর, সে মারা গেছে, আমি তো বেঁচে আছি। আমি তো আলহামদুলিল্লাহ নড়াচড়া করতে পারি, দিন দুনিয়া সবই করতে পারি, 2 রাকাত সালাত আদায় করতে পারি, সিজদা করতে পারি, দান খায়রাত করতে পারি, সে তো কিছুই করতে পারে না। তার কি পূজা কি করে, তাকে সিজদা কি করে হইতে পারে? জ্ঞান নেই, বিবেক নেই মুশরিকদের। মাজার পূজারীরাও হচ্ছে বিবেকহীন, আর মূর্তি পূজক হচ্ছে বিবেকহীন। যে মূর্তিটা নিজের হাতে তৈরি করলাম, মৃত, তাতে প্রাণ ছিল না, এখনো নেই, কোনো সময় নেই, তার পূজা আমি জীবিত কি করে করতে পারি? আমি তার চাইতে অনেক শক্তিশালী। চিন্তা করেন আপনি, দুনিয়ার দিক থেকে শক্তিশালী, দিনের দিক থেকে শক্তিশালী, আমি কিছু করতে পারি এখন,
ইচ্ছা করলে আমি দুনিয়ার জন্য ছোটাছুটি করতে পারবো, ইচ্ছা করলে আমি দিনের জন্য ইবাদতবন্দি মেহনত পরিশ্রম করতে পারবো। তাহলে দুর্গা দরগার পূজা কি করে হইতে পারে? জি, এই কথাই বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তার উপাসনায় কেউ বিশ্বাসী হইলে মনে রাখো ক্যান্সেল। হ্যাঁ, সাহাবা কেরাম কেউ এতে বিশ্বাসী ছিলেন না, কিন্তু বলার উদ্দেশ্য তার কি, যে তোমরা কি বুঝছো যে তিনি মারা যাবেন না? তিনি মানুষ, মারা গেছেন। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ কোনোদিন মরবেন না। হ্যাঁ, তিনি মরণশীল না, তিনি চিরঞ্জীব। তাই বলছেন পরে, ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর ইবাদত করে থাকে তারা জেনে রাখুক, ফাইনাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, যে আল্লাহ হচ্ছেন হাইয়ুন, চিরঞ্জীব, লা ইয়ামুত, তিনি কখনো মরবেন না, কখনো মরবেন না। তারপরে আয়াত দলিল হিসেবে পেশ করলেন। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী ইরশাদ করেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাই মাতা ওয়া কুতিলান কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজিল্লাহুশ শাকিরিন। সূরা আলে ইমরান আয়াত 144-এ আল্লাহ ইরশাদ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছু না, তিনি রাসূল। বরং রসুলের সাথে তিনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর ক্ষমতায়, আল্লাহর অধিকারে তার কোনো হক নেই। আল্লাহর কুদরতে তার হক আছে। আল্লাহ সৃষ্টি করেছেন, নবী কাউকে সৃষ্টি করেছেন? হ্যাঁ, বা করতে সক্ষম ছিলেন? হ্যাঁ, আল্লাহ চিরঞ্জীব, তিনি কি চিরঞ্জীব? আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ হচ্ছেন সারা পৃথিবী নিয়ন্ত্রণকারী। হ্যাঁ, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল, আসমান জমিন ধারণ করে রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান জমিন ধারণ করে আছেন, ধরে আছেন? কে ঘুমাইলে উঠিয়ে দিবেন। বলছেন যে যারা আল্লাহর ইবাদত করে থাকে তারা জেনে রাখুক যে আল্লাহ রাব্বুল আলামিন কি হ্যাঁ চিরঞ্জীব, মারা যাননি। তারপরে আয়াত পাঠ করে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল। কোরআন বলছে কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন, তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন। তো রাসূল চিরকাল থাকার জন্য আসেননি। ইব্রাহিম চলে গেছেন, নূহ চলে গেছেন, মুসা চলে গেছেন, ঈসা চলে গেছেন, আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, চলে গেছেন। এটি হচ্ছে দুনিয়া, কেউ থাকতে আসেনি, আমরা কল্পনা করি না। শুধু পরের ক্ষেত্রে আমাদের কল্পনা জল্পনা, যে অমুক চলে গেল, অমুক চলে গেল, অমুক চলে গেল, সবাই চলে যাচ্ছে, মনে হচ্ছে আমি থেকে যাব। নিজের কথা খুব কমই ভাবছে অধিকাংশ লোক। কিন্তু প্রত্যেকে আপন আপন জায়গায় চিন্তা করুন যে আমি আজকে রাতে চলে যাবো। হয়তো কয়টা লোক ভাইয়েছেন যে আমার এশাটা হচ্ছিল সর্বশেষ নামাজ, হয় তার ফজর পড়ব না, কি এমন আছে? জি, চিন্তা করুন তো দেখি, নিজের কথা চিন্তা করুন। আফাই মাতা আও কুতিলা, সুতরাং তিনি যদি মারা যান, আফাই মাতা, আল্লাহ বলছেন কি মাতা, মারা যান, মৃত্যুবরণ করেন, আও কুতিলা, অথবা নিহত হন, এটাও হইতে পারে। যতদিন কেউ মারা যায়নি তার সম্পর্কে দুটো হতে পারে, হয় এমনি স্বাভাবিক মারা গেলেন, অথবা তাকে হত্যা করা হইলো, হতে পারে না? পারে না। ইনকালাবতুম আলা আকাব, নবী ধরেন মারা গেলেন, আল্লাহ বলছেন নবী মারা গেলেন অথবা নবী নিহত হইলেন, তো তোমরা কি ইসলাম থেকে ফিরে যাবে না ইসলাম ধরে থাকবে? ইনকালাবতুম আলা আকাবে, তোমার উল্টো দিকে ফিরে যাবে। ওয়ামাইয়ানকালিব আলা আকিবাইহি, কেউ যদি উল্টো দিকে ফিরে যায়, যে নবী যতদিন ছিল ততদিন মুসলিম ছিলাম, এখন আবার ইসলাম কি, এখন আবার নামাজ রোজা কি, আল্লাহ বলছেন ওয়ামাইয়ানকালিব ফালান ইয়াদুররাল্লাহা শাইআ, আল্লাহর কোনো ক্ষতি করবে না, নিজেরই ক্ষতি করবে, নিজেই সর্বনাশ মুরতাদ হয়ে জাহান্নামে যাবে। ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন, আল্লাহ নিশ্চিত শুকরগুজার, যারা কৃতজ্ঞ, আল্লাহর ইবাদতবন্দি করে, তার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া, তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। এই যে এলা আর শাকিরিন, যে শাকিরিন পর্যন্ত আয়াতটি এখানে সংক্ষেপ করে দেওয়া হয়, যেটা পুরো আমি তর্জমা করলাম। এই আয়াত যে পাঠ করলেন ভাষণে, কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কিরামরা দেখেন, অনেক আয়াত আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, আমরা যারা আয়াতের তর্জমা তাফসীরও বুঝি, তারা অনেক সময় খেয়াল করি না, আরে
এই আয়াত এখানে এইভাবে ফিট হইতে পারে অনেক সময়, কিন্তু কল্পনা তো আমাদের অনেকের আসে না। আর সেটাই ঘটেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই ভাষণ সম্পর্কে। সাহাবারা বলছেন যে এই আয়াত কতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আমরা শুনেছি, আমরা নিজেরা তেলাওয়াত করেছি, কিন্তু কোনোদিন এইভাবে ভাবিনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় এই আয়াত এইভাবে ফিট, এটা খেয়াল করিনি। আমরা শোকের ছায়া যখন নেমে এসে ভুলেই গেছি আয়াতের কথা, আয়াতের কথা ভুলেই গেছি যে আল্লাহ বলেই রেখেছেন আফাই মাতা, তিনি যদি মারা যান, মারা গেছেন, খেয়ালে নেই আয়াত। বলছে ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইবনে আব্বাস বলছেন লাকান্নান নাস লাম ইয়াকুনু ইয়ালামুনা, মনে হচ্ছিল যে লোকেরা সাহাবায়ে কেরামগণ এই আয়াত মনে হয় জানছিলেন না। আন্নাল্লাহ আনজালা হাযিহিল আয়াত, যে আল্লাহ এই আয়াত কোরআনে নাযিল করেছেন, অথচ অহরহ পড়েছেন, শুনেছেন, হ্যাঁ এই তেলাওয়াত, তারপরে তাদের খেয়াল ছিল না। অনেক সময় খেয়াল থাকে না। হাত্তা তালাহ আবু বকর রাদিয়াল্লাহু, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এটি তেলাওয়াত করলেন, তখন মানুষ সচেতন হয়েছে, আরে কোরআনে আছে নবীর কথা, ইন্তেকালের কথা। ফাতালাক্কাহা মিনহুন নাস, তখন লোকেরা এই আয়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাষণ থেকে এমন ভাবে গ্রহণ করলো যে সবাই সেটার আবৃত্তি করা শুরু করলো, পাঠ করা শুরু করলো। সবার মুখে শুধু আয়াত, সবার মুখে সেই আয়াত। ফামা ইউসমাউ বাশারুন ইল্লা ইয়াতুলুহা, এমন কোন মানুষ ওইখানে ছিল না যে তারা এই আয়াত পাঠ করছেন না। দেখছি সবার মুখে আয়াত, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, সবাই পাঠ করছে এইভাবে। এটা হয়। আমি অনেক আগে যখন মাদ্রাসা শিক্ষকতা করতাম, আজকে থেকে 29 বছর আগে প্রায়, এটা জুমার খুতবাতে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। মানুষ যখন পাপ করে তখন আল্লাহ ধাক্কা দেয়, পাকড়াও করে, শাস্তি দেয়, যাতে সংশোধন হয়ে যায়। আল্লাহ আপনাকে ভালোবাসে, ওই জন্য একটু ধাক্কা দিল। পাপ করলেন, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। পাপ করলেন, আপনার টাকা পয়সা চুরি হয়ে গেল। পাপ করলেন, আপনার একামা হারিয়ে গেল। পাপ করলেন, আপনার মানি ব্যাগ হারিয়ে গেল। পাপ করলেন, আপনার কেউ অসুস্থ হয়ে গেল, অনেক টাকা পয়সা খরচ হয়ে গেল, একটা বড় ধরনের অপারেশন হয়ে গেল। বিভিন্ন রকমের পাপ, পাপের শাস্তি, বিভিন্ন রকমের মানসিক অথবা শারীরিক অথবা আর্থিক ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনা, এগুলি আল্লাহর পক্ষ থেকে কি ধাক্কা দাও, মানে আল্লাহ চাই যে তুমি একটু সচেতন হও, তোমার ভুল ভ্রান্তি সংশোধন করো। তো এই মর্মে এর উপরে আলোচনা করেছিলাম। আর সূরা তওবার শেষ দিকে একটি আয়াত রয়েছে, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান ওয়া মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লাহুম ইয়াযাক্কারুন। মাদ্রাসায় 600 ছাত্র, 40 জন শিক্ষক স্টাফ, 12 জন মাদানী। ছাত্ররা আমার খুতবা শোনার পরে বলছে যে শাইখ, এই আয়াত মনে হয়েছে আমার প্রথম শুনলাম। অথচ এই আয়াতের অনেকে হাফেজও আছে, হ্যাঁ, অনেকে আয়াতের থাকে, প্রায় যেহেতু মাদ্রাসা সেটি, প্রায় ছেলেরা এই অর্থ তর্জমা বুঝে মোটামুটি। আওয়ালা ইয়ারাউন, মানুষ কি চিন্তা করে না, মানুষ কি চিন্তা করে না আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান ওয়া মাররাতাইন, প্রতি বছরে আল্লাহ একবার অথবা 2 বার করে ফিতনায় ফেলছেন, হ্যাঁ, ধাক্কা দিচ্ছেন, শাস্তি দিচ্ছেন। মাঝে মধ্যে অসুস্থ হয়ে যাচ্ছেন, সচেতন কেন হন না? কেন অসুস্থ হয়ে গেলেন? কেন এই ক্ষয়ক্ষতিটা হয়ে গেল? কেন আমার এই টেনশন হলো? কেন এই পারিবারিক অশান্তি? চিন্তা করে দেখেন না, আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান ওয়া মাররাতাইন, যখন এইরকম ফিতনায় পড়ছেন, বালা মুসিবতে পড়ছেন, সুম্মা লা ইয়াতুবুন, তারপরও তওবা করছেন না, ওয়া লাহুম ইয়াযাক্কারুন, আর কিছু উপদেশও নিচ্ছেন না, উপদেশ নিয়ে সংশোধন করছেন না। অথচ আয়াত অনেকের জানা আছে, কিন্তু আয়াতটা যে এইরকম জায়গায়, হ্যাঁ, মানুষের সংশোধনের ক্ষেত্রে আপনার কিসের মতো কাজ করবে? প্রিসক্রিপশনের মতো, ঔষধের মতো কাজ করবে। চিন্তা করুন তো দেখি, যাদের ভুল ত্রুটি জীবনে আছে, পাপ আছে, আর আমাদের সবারই আছে, কারো কম কারো বেশি, বিশেষ করে কাবিরা যাদের আছে। চিন্তা করুন আয়াতটা, যে মাঝে মধ্যে কিন্তু ধাক্কা লাগছে, মাঝে মাঝে ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, এই ক্ষতিটা হয়ে গেল, ওই ক্ষতিটা হয়ে গেল, এইরকম সমস্যা হয়ে গেল, ওইরকম সমস্যা হয়ে গেল, এই টাকাটা বেইমানি হয়ে গেল, এই হয়ে গেল। কেন সংশোধন করছেন? নিশ্চয়ই পাপ আছে আপনার, নিশ্চয়ই পাপ আছে আপনার, সংশোধন করুন, দেখুন, আপনি তলাশ করে। তো অনেক আয়াত বা হাদিস কি করে মানুষকে ইউটার্ন করায়, যদি একটু সচেতন হন তাহলে সংশোধন করে।
তো এই ছিল হাদিস। হাদিসটি সহিহ বুখারীতে কয়েক জায়গায় এসেছে, এখানে 1241-42, তারপরে আরো 4 জায়গায় এসেছে হাদিসটি, বরং কয়েক জায়গাতে আরো বেশি এসেছে। হাদিসে অনেক মাসাইল রয়েছে, আমি কিছু মাসাইলের দিকে ইশারা ইঙ্গিত করলাম, ইস্তেমবাদ করলাম, এছাড়া অনেক মাসলা মাসাইল রয়েছে। সময়ের স্বল্পতার জন্য আমরা এগিয়ে যাই। 1200 এখানে যেটা অধ্যায় দেখাতে চেয়েছেন ইমাম বুখারী, সেটা হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দেহ ঢাকা ছিল, তিনি চাদরটা খুলে দেখলেন, চুমা দিলেন, তাই না? তাহলে মৃতকে কাফন দেওয়ার পরও দেখা যাবে। 1243 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ইবনে শাহাব জোহরি তাবেঈ রাহিমাহুল্লাহ, কাল আখবারানি খারেজা ইবনে যায়েদ ইবনে সাবিত, আমাকে জানিয়েছেন খারেজা ইবনে যায়েদ ইবনে সাবিত, তিনিও বড় ফাকিহ এবং ইমাম ছিলেন মদিনার। তিনি বর্ণনা করছেন আন্না উম্মাল আলা, আলার মা, আলা এক ছেলে, তার মা উম্মাল আলা ইমরাআতুম মিনাল আনসার, আনসারীদের জনৈক মহিলা ছিল, ভদ্র মহিলা। বায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করে ইসলাম গ্রহণ করেছিলেন। আখবারাতু, তিনি জানিয়েছেন, মানে তিনি হাদিসে বর্ণনাকারিনী, আন্নাহু উকতুসিমাল মুহাজিরুনা কুরআতান, মুহাজিররা যখন হিজরত করে মক্কা থেকে মদিনা আসলেন, তখন তাদের বাড়ি নেই, ঘর নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, একেবারে নিঃস্ব সর্বহারা, কিছুই নেই তাদের কাছে। থাকবেন কোথায়? সবাই মসজিদে পড়ে থাকবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরিকল্পনা তৈরি করলেন, কি যে সবাই ভাগ করে নাও এদেরকে, আনসারীরা যারা মদিনার মুসলিম আছো সব কি করো, একজন করে নিয়ে যাও, কমপক্ষে একজন করে ভাগ, আর যার ভাগে আসো তার সাথে তার মিত্রতা স্থাপন করে দেওয়া হইল। এক তো ভাগে দিয়ে দেওয়া হইলো, যেমন আমাদের দেশে মাদ্রাসাগুলিতে আগে বোর্ডিং সিস্টেম ছিল না, লজিং সিস্টেম, জায়গির সিস্টেম, জায়গির বুঝেন? ইংরেজি আসার পরে লজিং বলতে শিখেছেন সব। তো লজিং জায়গির সিস্টেম ছিল। তো অধিকাংশ এলাকার জাগিরগুলো হয় এক বাড়িতে একটা ছেলে, মাদ্রাসার একটা ছেলে, তোমার বাড়িতে এটা জাগির, তোমার বাড়িতে এটা জাগির থাকবে, তোমার বাড়িতে এটা জাগির থাকবে, থাকে না? থাকে না? আবার কোনো কোনো এলাকা আছে যারা কৃষি কাজ করে না, নিজের বাড়ির ধান চাল হইলে খাওয়াইতে একটু হালকা লাগে, কিন্তু যারা ওই হাটের চাল ঘাটের পানি, বুঝেন এই ভাষাটা? এক সময় গৃহস্থী যারা জমিওয়ালা, তাদের একটা প্রভাব ছিল, কেউ যদি দৈনিক কিনে খায় তাদেরকে ছোট নজরে দেখত। দ্রুত এই অবস্থার পরিবর্তন। এখন যারা বড় বড় জমিদার, তারাও কিন্তু সেই জমির ধান বিক্রি করে দিয়ে চাল কিনে খাচ্ছে। এই কে ধান ভাঙাবে, তো এই করবে, গম ভাঙাইতে হবে, আটা পিসাইতে হবে, সব বাদ করছে না, করছে না? জি। তো কিন্তু আমরা ছোটকালে দেখেছি যারা কিনে খেত তাদেরকে খুব গরিব, অথচ তাদেরকে পয়সা আছে, ধান ব্যবসা বাণিজ্য, তারপরে তাদেরকে তুচ্ছ নজরে দেখতো গৃহস্থ লোকেরা। নিজের বাড়ির খাচ্ছি আমরা, বাড়ির ডাল, বাড়ির চাল, বাড়ির সবজি, বাড়ির সব কিছু, এরকম করতো। এই পরিবেশ ছিল, কিন্তু আজকে থেকে 40 বছর আগে, বেশি না, 40 বছর পিছন দিয়ে যেত। দ্রুত পরিবর্তন হয়ে গেল। এক সময় দেশের কৃষকরা খুব সুখী ছিল, এখন তখনকার যে অবস্থা তার চাইতেও তাদের দুরবস্থা, অবস্থা খুব খারাপ। শুধু কৃষি নির্ভরশীল হয়ে আর থাকা যাবে না, এই জন্য শিক্ষার ময়দানে এগিয়ে যেতে হবে। তাদের ছেলেরা যদি, মেয়েদের কথা আমি কোনো সময় বলি না, মেয়েরা শিক্ষিত হওয়ার পরে তারা রোজগার করবে, এটা ইসলাম সমর্থন করে না। শিক্ষিত হবে নিজেকে সভ্য বানাবার জন্য, কিন্তু এই উচ্চ শিক্ষা লাভ করে যেই ছেলে চাকরি করবে, ইনকাম করবে, তেমনই মেয়ে ইনকাম করবে, এটা ইসলাম সাপোর্ট করে না, মোটেই না। বড় ফেতনার কারণ, বড় অন্যায় অশ্লীলতার কারণ এবং বেকার সমস্যার কারণ। ছেলেরা চাকরি পাচ্ছে না, মেয়েরা চাকরি দখল করা আছে, আর মেয়েদের চাকরির পয়সাতে তাদের মেকআপ করা হয়, আর কিছু হয়। কিন্তু একজন ছেলে চাকরি করলে তার গোটা একটা বিশাল পরিবার, সে পরিবারের বোঝা বহন করে। আল্লাহ হেফাজত করুন, বোঝার তৌফিক দান করুন দায়িত্বশীলদেরকে। তো যেটা বলছিলাম যে লজিংয়ে যারা কিনে খেত, তাদের বাড়িতে এক বাড়িতে একটা ছেলেকে খাওয়াবে, এটা তাদের জন্য কঠিন। তখন কি করতো? 7 বাড়ি সিস্টেম আছে, এটাও কিছু কিছু এলাকায় ছিল। শনিবার অমুক, রবিবার অমুক, সোমবার অমুক, মঙ্গলবার অমুক বাড়ি, তা ওকে মুখস্থ রাখতে হবে কোন বাড়িতে কোন দিন খেতে হবে। এত খারাপ অবস্থা ছিল মাদ্রাসাগুলির, এমনকি একটা গোটা গ্রামে একটা ছাত্র রাখবে শুধু মাদ্রাসা, কারণ মসজিদটাতে শুধু আজান দেওয়া হবে
আর গোটা গ্রামে ধরেন 50 বাড়ি, 50 বাড়িতে একটা ছেলেকে খেতে হবে, গরিব ছেলেকে। এই করে পড়েছে মাদ্রাসায়। জি, ছিল বোর্ডিং হওয়ার আপনাদের ছেলেদের জন্য, মেয়েদের জন্য আল্লাহ নিয়ামত যে বোর্ডিং হয়ে গেছে। সে ফিস দিচ্ছেন, কোনো জায়গায় ফিস হয়তো দিতেও হয় না, একসময় ছিল দিতেই হয়তো না, কিন্তু এখন তো প্রায় মাদ্রাসাগুলিতেও ওইভাবে স্কুলের মতোই ফিস নেওয়া হচ্ছে। আপনার পয়সা নিয়ে আপনার বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে। যাই হোক, আল্লাহ তৌফিক দান করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গিরের ব্যবস্থা করে দিলেন, লজিং এর ব্যবস্থা করে দিলেন। বলছেন যে যখন মুহাজির আসলেন, তখন উকতুসিমাল মুহাজিরুনা কুরআতান, মুহাজিরদেরকে ভাগ বন্টন করে দেওয়া হলো লটারি করে। ভাগ বন্টন কিভাবে করবে? এখন ধরেন একটা লোক সবার পছন্দ, 2-3 জন বা 5 জন এসে বলছে আমি ওনাকে খাওয়াবো, আমি ওনাকে খাওয়াবো, আমি ওনাকে নিয়ে যাবো, তো ঝামেলা হয়ে যাবে, তাই না? মসজিদে নববীতে আমরা যখন মদিনায় থাকতাম, সুবহানাল্লাহ, মক্কাতে কিন্তু ইফতারি রমজান মাসে তলাশ করে বসতে হয়, বা বৃহস্পতিবার আর সোমবারে অনেকে থাকবেন মক্কায় হারামে, অনেকে তলাশ করতে, কোথায় আমি ইফতার করবো রে বাবা রে, দেখি কোথায় দস্তর লেগে আছে, কোথায় খেজুর আছে, তলাশ করতে। কিন্তু মদিনায় আপনাকে তলাশ করে নেবে, এই পার্থক্যটা আছে। তো আমরা আসর পরে পরে যখন চলে আসতাম, যেমনই নেমেছি, এখন ওই বাবু সালাম বা যে গেটগুলো আছে তার বাইরের দিকে আছি, টানাটানি শুরু করত। এত দেখতো যে যুবক ছেলেরা, আর তারপরে দাঁড়িয়ে আছে আমাদের, আর তারপরে আমাদের দেখলে বুঝতে পারতো যে এরা মদিনা ইউনিভার্সিটির ছাত্র, আর ভালো মানুষকে, নেক লোকদেরকে খাওয়াবে এরা, সেই জন্য টানা হাঁচড়া, যাবো কার কাছে। একদিন দেখছি 2 হাত ধরে 2 জন টানছে, টানছে যে তালিম দি, এই হাত ধরে ও তালিম দি, যাবো কোন দিকে আমি, এরকম টানাটানি মসজিদে নববীতে আমাদের সাথে অনেক হয়েছে। জাযাকুমুল্লাহ, আল্লাহ বরকত দান করুন। তো সুবহানাল্লাহ। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? কোরার ব্যবস্থা, করা মানে লটারি করে দেওয়া, যার ভাগ্যে যে জুটে, যার ভাগ্যে যে জুটে। বলছেন উম্মুল আলা, ফাতারা লানা উসমান বিন মাজউন, আমাদের ভাগ্যে জুটলো লটারিতে উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা, প্রখ্যাত সাহাবী, এবং মদিনায় আসার পরে প্রথম তিনি ইন্তেকাল করেছেন সাহাবা কেরামদের মধ্যে, উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা। ফাআনজালনাহু ফি আবিয়াতিন, আমাদের বাড়িতেই তাকে থাকার সুব্যবস্থা করে দিলাম, তাকে নামাইলাম। আনজালনা মানে নামাইলাম, নামাইলাম মানে কি? বাড়িতে থাকার জায়গা দিলাম। তাহলে তখনকার যে লজিং শুধু খেতে দিত না, বরং তার সাথে একটা রুম থাকার দিয়ে দিল, তুমি এখানে থাকো আর আমাদের বাড়ি খাওয়া দাও, আর মসজিদে নামাজ পড়ে এসো। আল্লাহ, সেই গরিবী অবস্থায়, অভাবের অবস্থায় একটা রুম দিয়ে দেওয়া এত সহজ বিষয় নয়। কত বড় একটা কোরবানি! এমনি নাম আনসার পড়েনি, কোরআনই নাম, আর স্বয়ং আল্লাহই নাম দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া না, আল্লাহর দেওয়া নাম। ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। জি, আল্লাহ সাহায্যকারী, সেই জন্য তারা দুর্দিনে সাহায্য করেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আমাদের বাড়িতে তাকে বসবাসের জায়গা দিলাম। ফাওয়াজা, হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে গেলেন, উসমান অসুস্থ হয়ে গেলেন। ফাওয়াজা ওয়াজহুল্লাযী তুফি, এমন অসুস্থ হয়ে গেলেন তিনি যে তিনি তাতে ইন্তেকাল করলেন, ওয়াফাত হয়ে গেলেন। ফালামা তুফিয়া, যখন তিনি ইন্তেকাল করলেন, ও গোসলা, তাকে গোসল দেওয়া হলো, কুফিনা ফি আসওয়াবিহি, তার কাপড়ে কাফন দেওয়া হইল, কাপড়ে কাফন দেওয়া হইল। দাখালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন বাড়িতে উসমানকে দেখার জন্য, আমাদের বাড়িতে। ফাকুলতু, তখন আমি উম্মুল আলা বলছেন, আমি বললাম, রাহমাতুল্লাহ আলাইহি আবা সাইব। এই উসমান বিন মাজউনের কুনিয়াত, উপনাম ছিল আবু সাইব, সাইবের বাপ। আল্লাহর রহমত হোক তোমার উপর হে আবু সাইব। হ্যাঁ, মহিলা জায়গিরনি, জায়গিরনি বুঝেন, যার বাড়িতে জায়গির আছে, যে মহিলা, সেই মহিলা উম্মুল আলা বলছেন সম্বোধন করে কাকে? ওই মৃত সাহাবীকে, উসমান বিন মাজউনকে, যে আবু সাইব, আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। ফাশাহাদাতি আলাইক, আমি তোমার ক্ষেত্রে সাক্ষ্য প্রদান করছি। কি সাক্ষ্য দিচ্ছি? লাকাদ আকরামাকাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন তার কাছে বরজাখী জীবনে, পারলৌকিক জীবনে, সার্টিফিকেট দিচ্ছেন তিনি। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা ইউদরিকে, তুমি কেমন করে জানলে যে আল্লাহ তাকে সম্মানিত করেছেন? তুমি সাক্ষী দিচ্ছ, তুমি কি গায়েব জানো? তোমার কাছে কি ওহী আসছে? হ্যাঁ, তাহলে সুবহানাল্লাহ, একজন এত বড় বিশিষ্ট সাহাবী,
আর মদিনা হিজরত করে এসে, প্রথম দিকেই হিজরত করেছেন তিনি, হিজরত করে এসে তিনি অসুস্থ হয়ে পড়লেন আর ইন্তেকাল করছেন মদিনায়। তার সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন উম্মুল আলা আরেক সাহাবিয়া, যে আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ আপনাকে নিঃসন্দেহে বরজাখি জীবনে আখিরাতে সম্মানিত করেছেন জান্নাতে, মানে আপনি জান্নাতি, আপনাকে আল্লাহ জান্নাতে সম্মানিত করেছেন। এই সার্টিফিকেট কোনো দোষের কথা, বাহ্যিক দৃষ্টিতে কোনো দোষের কথা নাই। সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি করছেন। আর আজকাল কোন হুজুর, আর তারপরে হুজুর ওই বেদাতি হুজুর, আর তারপরে কত যুবকদেরকে জঙ্গি মনোভাবা বানিয়েছে, মানুষকে উস্কানি দিয়েছে, ইসলামের অপব্যাখ্যা করেছে, আর শিয়াদের সাথে মিত্রতার ঘোষণা করেছে। এইসব হুজুরগুলো মারা গেলেও সুফি, আমরা সব পীরের বিরোধী না, হক্কানি পীরও আছে, হক্কানি পীরও আছে, ভণ্ড পীরের শুধু আমরা বিরোধী। আর তাদেরকে আল্লামার সার্টিফিকেট দেওয়া, জান্নাতের, শুধু জান্নাতের সার্টিফিকেট নয়, জান্নাতুল ফিরদৌসে সর্বোচ্চ স্থান দান করো। তারপরে আরো কি কি কোথায় কোথায় দেখেছি তাদেরকে, এসব ওই যে সোশ্যাল মিডিয়াতে কি চাঁদে তো ওটা দুনিয়াতে দেখেছে বেঁচে থাকতে, মরার পরেও নাকি দেখছে জান্নাতে কোথাও। আউযুবিল্লাহ, কোথায় পেলেন এসব? বড়ই গোমরাহি, কিন্তু এগুলা বড়ই ধৃষ্টতা, এগুলা কারো সম্পর্কে সার্টিফিকেট না। তো বলতে পারেন আশা করি আল্লাহ জান্নাত দেবেন, আশা করি বলতে পারে, অথবা দোয়া করেন আপনি আল্লাহ তাকে জান্নাত দিক, তার গুনাহ খাতা মাফ করুক। কিন্তু আপনি বলবেন যে এই আর সেই নিজে থেকে। এইখানে সার্টিফিকেট সাহাবিকে, আর এক সাহাবি মহিলা সার্টিফিকেট দিচ্ছেন, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি করে জানলে? আন্নাল্লাহ কাদ আকরামাহু, যে আল্লাহ তাকে সম্মানিত করেছেন। আল্লাহ সম্মানিত করেছেন না অপদস্থ করেছেন, না তিনি ফেঁসে গেছেন, তুমি তো কিছুই জানো না, পজিটিভ নেগেটিভ কোনোটাই জানো নাই, তুমি কেন বলছো? ফাকুলতু, উম্মুল আলা বলছেন, তখন আমি বললাম, বে আবি আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনার উপর আমার বাবা উৎসর্গ হোক। ফামান ইউকরিমুহুল্লাহ, যদি আল্লাহ এই উসমানকে সম্মানিত না করেন, তাহলে আল্লাহ আর কাকে সম্মানিত করবেন? এ যদি জান্নাতে সম্মানিত, আর কি হবে? এই জন্য আমি বলছি, আমি সার্টিফিকেট দিচ্ছি। সুধারণা কি এটা? সুধারণা। আপনার সুধারণা ঠিকও হইতে পারে, আবার ভুল হতে পারে। যদি ভুল হয়ে যায় তাহলে মহা মুশকিল। কেন? তোমাকে বলার কি অর্ডার দিল? ঠিক কিনা? সতর্কতা অবলম্বন করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আম্মা হুয়া ফাকাদ জাআহুল ইয়াকিন, সে উসমান, তার কাছে ইয়াকিন চলে এসছে। ইয়াকিন মানে মৃত্যু, যে মৃত্যু, কারণ ইয়াকিন, মৃত্যু এমন একটি নিশ্চিত বিষয় যেটাতে কাফেরও সন্দেহ করে না, নাস্তিকও সন্দেহ করে না, তাই না? আল্লাহতে নাস্তিক সন্দেহান, তাই না? আল্লাহর একত্বে মুশরিক, পত্তলিক অথবা মাজার পূজারী সন্দেহান, যে আমার ছেলে আল্লাহ দিল না, বাবা দিল। আল্লাহও দিতে পারে, বাবাও দিতে পারে, তাহলে মাজার পূজারী সন্দেহান, ঠিক না? কিন্তু মরণ সম্পর্কে জিজ্ঞাসা করে যে কোনো মানুষকে, যে মরণ কি হবে, কোন পৃথিবীতে কোনো ব্যক্তি, কোনো ইহুদিকে পাবেন, কোন নাস্তিকে পাবেন যে না 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 আমি মরবো না, হবে? পাওয়া যাবে না। এই জন্য মরণের নাম হচ্ছে ইয়াকিন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ সূরা হিজরে বলছেন, রবের ইবাদত করো, শেষ আয়াত, রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত, ইয়াকিন পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত। আমরণ কি করো? ইবাদত করতে থাকো তোমার রবের। সুফিরা, পীর মুরিদিতে বিশ্বাসীরা এই ইয়াকিনের কি তাফসীর করেছে জানেন? কুফরি তাফসীর। কুফরি তাফসীর বলছে, ওয়াবুদ রাব্বাকা, রবের ইবাদত করো যতদিন তোমার হাক্কুল ইয়াকিন হয়নি, মানে আল্লাহতে তুমি বিলীন হয়ে যাওনি। যখন আল্লাহ থেকে ফানাফিল্লা হয়ে যাবে, তখন আর নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু করতে হবে না। এই জন্য তাদের পীরেরা নামাজ, রোজা কিছুই করে না। বুঝতে পেরেছেন? এই আয়াতের তাফসীর করে কাফের হয়েছে তারা। শোনেন, কাফেরদেরও তাফসীর আছে কোরআনের। যারা কুফরি আকীদা বিশ্বাসী, তাদেরও তাফসীর আছে। নামাজ, রোজা এক পর্যায়ে গিয়ে আপনাদের নামাজ লাগে, আমার লাগে না, এটা তাদের আকীদা। যেহেতু আমি এমন জায়গায় পৌঁছে গেছি যেখানে গেলে আর কিছু লাগে না। আবার যুক্তিতে মুক্তি খুঁজে,
বলছে যে প্লেনের টিকিট কার জন্য লাগবে? যেই ব্যক্তি বিদেশে আছে, এখন বাড়ি যেতে হবে, তার না টিকিট লাগবে আর প্লেন লাগবে? কিন্তু যে বাড়িতে পৌঁছে গেছে তাকে যদি বলে তোমার জন্য কি করতে হবে, এটা প্লেনের টিকিট কিনতে হবে। কোথায় যাওয়ার জন্য? বাড়ি যাওয়ার জন্য। বাড়িতেই আছেন, পাগল বলবে না? এগুলো তাদের যুক্তি। তো আল্লাহতে যখন ফানা হয়ে পৌঁছেই গেছেন আপনি আরশের ওপর, ওই যে পাগলের কিস্সা চরমনাইদের কিতাবে আছে, পাগল প্রথম আকাশ গেল, তারপর দ্বিতীয় আকাশ চলে গেল, তারপরে তৃতীয় আকাশ, যেতে 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 সপ্তম আকাশ। সপ্তম আকাশ যাওয়ার পরও আওয়াজ পাওয়া যাচ্ছে, পাগলা রে, হ্যাঁ আছি। কিন্তু যখন 7 আকাশের ওপরে যখন চলে গেছে, তারপরে পাগলাকে ডাকছে, আর আওয়াজ পাওয়া যায় না। কেন? বলছে আল্লাহতে গিয়ে একাকার হয়ে, যেই আল্লাহ সেই পাগল। চরমনাইয়ের কিতাব আশেক মাসুকে আছে। জি, কথা বুঝতে পেরেছেন? এগুলো ইসলাম না কুফর? নিঃসন্দেহে কুফর। আর হক্কানি পীর আছে। তো বাংলাদেশে যাদেরকে হক্কানি বলে, এরাই তো হক্কানি। কোন হক্কানি তো দেখে নেন। জি, তো এই পাগলের আমরা নামাজ রোজার কি দরকার? ও তো আল্লাহ থেকে এমন বিলীন হয়েছে, ওর আওয়াজ দুনিয়াতে পাওয়া যায় না, দুনিয়ার কেউ পায় না। আর বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মর্যাদা পাননি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কথা বলেছেন, দেখেন উনি কথা বলেছেন মেরাজে, হুকুম হয়েছে, কথা কথোপকথন হয়েছে, আর সেখান থেকে আবার ফিরে আসতে হয়েছে রাতারাতি। আল্লাহতে ফানা হয়ে ওখানে থেকে যাননি। বুঝতে পারছেন না? না নবী কোনোদিন গিয়ে আল্লাহতে ফানা হয়ে বিলীন হয়ে গেছেন? না, হননি। তো নবী যে মর্যাদা পেল না, সেই মর্যাদা এদের পাগলগুলো পেয়ে যায়, পীরদের। কথা বোঝা গেছে? যদি পাগল পীরে পেয়ে যায়, তাহলে বাকিগুলো কত বড় মর্যাদা পেয়ে, চিন্তা করুন তো দেখি। এই যদি ইসলাম ধর্ম হয়, তো এই ইসলাম ধর্মের প্রয়োজন নাই। এই ইসলাম ধর্ম যে সুফিজমের পীর মুরিদের ইসলাম ধর্ম, এটা দিয়ে কখনো জান্নাতের আশা করিও না, কখনো জান্নাতের আশা করিও না। স্পষ্ট কুফর, এগুলো স্পষ্ট কুফর। আউযু বিল্লাহ। যে যতদিন তোমার হাক্কুল ইয়াকিন হয়নি, ততদিন পর্যন্ত কি করো? ইবাদত করা। যখন হাক্কুল ইয়াকিন হয়ে যাবে, তখন আর না। বুঝা গেছে? হাক্কুল ইয়াকিন কখন বলছে? আল্লাহতে যখন লয় হয়ে যাবে। এই ভাষাগুলো কিন্তু আমি যখন আলোচনা করি, চরমনায়ের উপর 9 ঘন্টা আলোচনা করেছি, তখন কিন্তু লয় হওয়া, ফানা হওয়া, বিলীন হওয়া, এই শব্দগুলো তাদের ভাষা। আল্লাহতে লয় হয়ে যাবে, মানে একাকার হয়ে যাবে। কিরকম বলছে? যেমন চিনি বা লবণ পানিতে গলে যাওয়ার পরে হয়ে যায়, তো ওই রকম আল্লাহতে গিয়ে পীরে কামেল কি হয়ে যায়? ওই চিনির মতো হয়ে যায়, লবণের মতো। তখন আলাদা করে দেখাইতে পারবেন না যে এটা লবণ, এটা চিনি, আর এটা হচ্ছে পানি, দেখাতে পারবেন? তখন নাম হয়ে গেল শরবত, ককটেল হয়ে গেল। বুঝলেন তো? ককটেল, হ্যাঁ, এই যে মোশাক্কাল যে জুস। জি, আল্লাহ হেফাজত করুন এই কুফরি ধর্ম থেকে। না, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান বিন মাজউনের কাছে ইয়াকিন চলে এসে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, ইন্নিল্লা আরজু লাহুল খায়রাত, তার জন্য আমি কল্যাণের আশা করছি। নবীও বলছেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশা করছি। আপনি বলেন যে অমুকের জন্য জান্নাতের আশা করছি, আল্লাহ জান্নাত দেবেন, হ্যাঁ, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান, দোয়াও করেন, আশাও করেন, ভালো আশা করেন। ওয়াল্লাহি, তবে আল্লাহর কসম করে বলছে, মা আদরি, আমি জানি না, ও আনা রাসূলুল্লাহ, আমিও, অথচ রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, মা ইউফআলু বি, আমার সাথে যে কি করা হবে, আমার সাথে কি করা হবে জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তো সূরাতুল ফাতহে তো রয়েছে, হ্যাঁ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হ্যাঁ, যে তোমাকে মহা বিজয় দান করেছি, যাতে করে তোমার আগের পরের সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা। তো কোরআন তো বলছে সব কিছু, তোমার কোনো হিসাব নাই। তারপরে বলছেন আমি জানি না যে আল্লাহ আমার সাথে কি করবেন। দুটোতে দ্বন্দ্ব হয়ে যায় না? হাদিস আর আয়াতে দ্বন্দ্ব হয়ে যায় না? দ্বন্দ্বের উত্তর হচ্ছে, তখন পর্যন্ত আয়াত নাজেল হয়নি। কারণ আয়াত নাজেল হয়েছে কখন? হুদাইবিয়ার সন্ধির সময় নাজেল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, 6ষ্ঠ হিজরিতে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে পরে উসমান বিন মাজউনের প্রথম দিকে ইন্তেকাল হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পর্ক জানতেন না যে আল্লাহ আমাকে কোথায় রাখবেন। কিন্তু পরে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মাকামে মাহমুদ আছে, ওসিলা আছে, সবচাইতে উচ্চ মর্যাদা জান্নাতে। ও আরজু আন আকুনা আনা, সেখানে একজন বান্দাই শুধু অধিষ্ঠিত হবে, আর সেটা হচ্ছে আশা করছি যে আমি। বোঝা গেছে না?
তো এটা প্রথম দিকের কথা যে আমার সাথে কি করা হবে। আবার কেউ কেউ এটাকে অন্যরা বর্ণনাকারী মায়ুফ আলবেহি, আমি রসুল্লাহ মায়ুফ আলবেহি, আমি জানি না যে এই উসমান বিন মাজউনের সাথে কি করা হবে। নিজের কথা বলেন, বেহি আছে বিয়ের জায়গায়। তাহলে তখন উম্মুল আলা বলছেন ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছে লা উযাক্কি আহাদান বাদা আবাদা, উসমান বিন মাজউনের সার্টিফাই করায় যখন রাসূলুল্লাহ আপত্তি করলেন, তাহলে উসমান বিন মাজউনের পরে কারো আমি সার্টিফাই করব না যে আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন, আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছেন, এই কথা কাউকে বলবো না, কারণ জানি না কিছু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিলেন যেন কারো সম্পর্কে সার্টিফিকেট জান্নাতের দেওয়ার অধিকার নেই, জাহান্নামে দেওয়ার অধিকার নেই। কেউ মারা গেছে, এমনকি বেদাতিও যদি মারা যায়, জাহান্নামের সার্টিফিকেট দেওয়ার অধিকার নেই। হতে পারে শেষখানে তওবা করে নিয়েছে, হতে পারে শেষখানে তওবা করে নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যদি আপনি দেখে থাকেন কাছে থেকে যে সে কুফরের উপর মারা গেল, বড় শিরকের ওপর, নাস্তিকতায় মারা গেল, অথবা মাজারি আকীদা নিয়ে মারা গেল, তাহলে তখন বলতে পারেন যে কিন্তু জাহান্নামে যাবে, এর জন্য দোয়া করা জায়েজ নয়, তখন বলতে পারেন। না হলে আশা করেন আল্লাহর কাছে হয়তো তওবা করেছে, আমি দোয়া করি তার জন্য। আমি এরপরে উসমান বিন মাজউনের পরে কারো সার্টিফাই করবো না, তাজকিয়া করবো না। উম্মুল আলা রাদিয়াল্লাহু বলছেন, একটি হাদিস আর আমরা পড়ে অধ্যায়টি শেষ করি। 1244 নম্বর হাদিস বর্ণনা করছেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুহাম্মদ ইবনে মুনকাদির তাবি তাআলা জাবের বলছেন লাম্মা কুতিলা আবি, আমার আব্বা যখন নিহত হলেন, অথচ ওহদে তিনি শহীদ হচ্ছেন, ঠিক না? সাহাবীরা দেখেন নিজের বাপ সম্পর্কে, শহীদ সম্পর্কে, আমার আব্বা যখন শহীদ হলেন এই কথা বলেননি, কিন্তু এগুলো আমরা খেয়াল করি না। কোতেলা আবি, আমার আব্বাকে যখন হত্যা করা হইল, নিহত হইলেন তিনি। আর আজকালকার ভাষায় মিছিল করতে, বিক্ষোভ করতে গিয়ে মারা গেছে, তারপর বলছে যে অমুক শহীদ, অমুক শহীদ। আরে তুমি সার্টিফিকেট দিতে পারছো, আর জাবের সাহাবী, বাপ সাহাবী সম্পর্কে সার্টিফিকেট দিতে পারছেন না। ওহুদের ময়দানে তিনি শহীদ হচ্ছেন কাফিরদের হাতে, তারপরে এই ধৃষ্টতা কোত্থেকে পেলেন? চিন্তা করুন বিষয়গুলি। আল্লাহর কাছে আশা করি আল্লাহ তাকে শাহাদাত দেবেন, বলতে পারেন যদি সত্যিকারী আল্লাহর কালেমা উঁচা করার জন্য, হক কথা বলার জন্য কোরআন হাদিসের খেদমত করছিল, ইসলামী নির্ভেজাল খেদমত করছিল, আর কোনো জায়গাতে অথবা নিরীহ ব্যক্তি বাড়িতে আছে, চোর ডাকাতে এসে খুন করে চলে গেল, আল্লাহ তার শাহাদাত, হাদিস আছে, ধন সম্পদ হেফাজত করতে গিয়ে কেউ যদি মারা যায়, নিরীহ ব্যক্তিকে কেউ যদি মেরে দেয়, অথবা স্ত্রীর হেফাজতের জন্য, ছেলে মেয়েদের হেফাজতে গিয়ে মারা যায়, মান ইজ্জতের হেফাজতের জন্য মারা যায়, তাহলে সে শহীদ। তাহলে আল্লাহ তার শাহাদাত কবুল করুন, আশা করি তিনি শহীদ হবেন, ঠিক আছে। কিন্তু অমুক শহীদ, অমুক শহীদ, শহীদ অমুক, শহীদ অমুক, না না, মোটেই জায়েজ নয়। তো বলছেন যে আমার আব্বা যখন নিহত হলেন ওহদের ময়দানে ছিল, জাআলতু আকশিফু সাওআন ওয়াজহিহি, তার মুখমণ্ডল থেকে আমি কাপড় সরিয়ে দিচ্ছিলাম। জাবেরের বয়স তখন অল্প, 14 বছর বয়স। বাবা একটাই ছেলে, 9 বোন। রাত্রে তাকে ওসিয়ত করে গেছে, তোমার বোনগুলোর খেয়াল রাখিও, ছোট ছোট সব কচি কাঁচা রেখে গেলাম। আর বাবা আমার মনে হচ্ছে যে আমি গিয়ে প্রথমই শহীদ হয়ে যাব, প্রথমই মনে হয় আমি নিহত হয়ে যাব। কোতেলা থেকে, কেন কোতেলা তিনি বলছেন যে আমি মনে হয় আউয়াল মাকতুল, প্রথম গিয়ে আমি মনে হয় নিহত হবো কাফেরদের হাতে, আর ফিরে আসবো না বাবা। তো আমার এই 9টা মেয়ে তুমি খেয়াল রাখো, তুমি একটা আমার ছেলে। এই ওসিয়ত করে গেছে রাত্রে, অন্য হাদিসে রয়েছে। জাবের 14 বছরের ছেলে, কত জ্ঞানী গুণী, ওই যে বাবার ওসিয়ত, তারপর নিজের জ্ঞান বুদ্ধি যে কত ভালো। তিনি বিয়ে করেছেন একটি বয়সিকা মহিলাকে, তার চাইতে বেশি বয়সের মেয়ে বিয়ে করেছেন। আর তারপরে কুমারী বিয়ে করেননি, অকুমারী বিয়ে করেছেন, সাইয়্যিবা বিয়ে করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন যে জাবের বিয়ে করেছে। জাবের বিয়ে করেছো? বিয়ে করেছি ইয়া রাসূলুল্লাহ। তুমি কি বিয়ে করেছো, কুমারী না অকুমারী? বলছে অকুমারী বিয়ে করেছি, বিধবা বিয়ে করেছি ইয়া রাসূলুল্লাহ। বলছে এমন কেন করলে? ফাহাল্লা বিকরান তুলাইবুকা ওয়া তুলাইবুহা, তুমি একটা কুমারী বিয়ে করতে, বাচ্চা থাকতো, সে তোমার সাথে খেলা করতো, কচি বয়সে তুমি তার সাথে খেলা করতে, তো এই ভালোবাসা সম্প্রীতি বেশি ভালো হইতো। তুমি কেন একটা বুড়ি বয়সিকা মেয়েকে বিয়ে করেছো? যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার ওসিয়ত আছে, আর আমার 9 বোন আছে। যদি ওই বোনগুলোর মতো একটা কচি মেয়ে, আমি 15 বছর 16 বছর মেয়ে নিয়ে আসবো, তাহলে কি করে আমার বোনগুলো দেখাশোনা করবো? একটা নিয়ে এসছি, 22 বছর 25 বছর বিধবা একটা মেয়ে নিয়ে এসছি, তো সে আমার বোনগুলোর যত্ন করবে মায়ের মতো।
আল্লাহু আকবার, চিন্তা করুন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সত্যি। তো বলছেন যে আমার আব্বার চেহারা মোবারক থেকে আমি কি করছি, কাপড় সরাচ্ছি, আর আমি কান্না করছি। বাপের এক ছেলে, ছোট্ট ছেলে কান্না করছে। ওয়ানহাউনি আনহু, লোকেরা বারণ করছে, এই কাপড় সরাইও না বারবার করে তুমি, আর এত কান্না করিও না। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করছেন না। বারবার যে আমি কাপড় খুলে দিচ্ছি মুখের, আর তারপরে দেখছি আব্বাকে আমি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বারণ করছেন না। আল্লাহু আকবার, কত মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে চিন্তা করুন তো, সবাই নিষেধ করছে কিন্তু নিষেধ করছেন না। তাহলে বোঝা গেল যে জায়েজ। যদি নাজায়েজ কাজ হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নিষেধ করে, বাবা এটা জায়েজ নয়, নাজায়েজ, তুমি কাজ করিও না। জায়েজ, এটাই দেখাইতে চাইলেন ইমাম বুখারী, যে ইন্তেকালের পরেও চেহারা দেখা যাবে, প্রয়োজন। ফাজাআলাত আম্মাতি ফাতেমা, আমার ফুফু ফাতেমা ছিলেন, তাবকি, সেও কাঁদতে শুরু করলো। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবকিন আওলা তাবকিন, তোমরা কান্না করো আর না করো। ফামা জালাতিল মালায়েকা তুযিল্লুহু বিআজনিহাতিহা, এই আব্দুল্লাহকে, জাবেরের বাবাকে, হে ফাতেমা তোমার ভাইকে ফেরেশতারা ডানা দিয়ে ছায়া করে রেখেছে এই রোদ্রে, ডানা দিয়ে ছায়া করে রেখেছে এই রোদ্রে, ওহদের প্রান্তেই, কারণ রোদ পড়ছে। জি, হাত্তা রাফাত, যতক্ষণ পর্যন্ত এই রণক্ষেত্র থেকে, জিহাদের ময়দান থেকে তার মৃতদেহ উঠাইতে পারোনি, ততক্ষণ ছায়াতে ছিল। কিসের ছায়ায়? ফেরেশতাদের পাখার ডানার ছায়াতে ছিল। আল্লাহু আকবার, সম্মানিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জাবেরের বাবা সম্পর্কে। এখানেই আজকের আলোচনা শেষ করি। ইনশাআল্লাহ তাআলা বাকি আলোচনা সামনের দিনগুলোতে পুরা করা যাবে। আল্লাহ রাব্বুল আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন এবং আল্লাহ রাব্বুল ভালো আমলের তৌফিক দান করুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদআত থেকে, গুমরাহি থেকে, শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।